হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। লিগ জয়ের ক্ষেত্রে আরও বড় সুবিধা পেল মোহনবাগান। গতকাল জামশেদপুর এফসির সাথে এফসি গোয়ার খেলা ছিল, তো সেই খেলার রেজাল্টের ওপর কিন্তু দাঁড়িয়েছিল মোহনবাগানের ভাগ্য, কারণ এই ম্যাচটা ছিল খুবই গুরুত্বপূর্ণ লিগ শিল্ড ডিসাইডারের ক্ষেত্রে। এফসি গোয়া এবং জামশেদপুর দুজনে কিন্তু মোহনবাগানকে তাড়া করছে এবং দুজনেরই পয়েন্ট কিন্তু প্রায় সমানে সমানে রয়েছিল। তো সেখান থেকে মোহনবাগান কিন্তু প্রায় 8-10 পয়েন্ট এগিয়ে ছিল এবং দুটো ম্যাচ এক্সট্রা খেলেছিল। তো কালকের ম্যাচটা কী রেজাল্ট হয় সেদিকে কিন্তু মোহনবাগান সমর্থকরা থেকে শুরু করে মোহনবাগান প্লেয়ার ম্যানেজমেন্ট সবাই তাকিয়েছিল। তো কালকের ম্যাচে যেটা রেজাল্ট হয়েছে সেটা কিন্তু 3-1 গোলের ব্যবধানে এফসি গোয়াকে হারিয়ে দিয়েছে। যেই এফসি গোয়া কিন্তু পরপর ম্যাচ জিতে চলেছিল এবং মোহনবাগান, ইস্টবেঙ্গল সবাইকে হারিয়েছিল, সেই এফসি গোয়াকে কিন্তু 3-1 গোলের ব্যবধানে হারিয়ে দেয় জামশেদপুর প্রায় উড়িয়ে দিয়েছে বলা যায়, কারণ পুরো ম্যাচে কিন্তু জামশেদপুরেরই দাপট ছিল। তো এর ফলে কি হলো? এর ফলে হলো যে মোহনবাগান 19 ম্যাচ থেকে 43 পয়েন্ট নিয়ে তো গ্রুপ শীর্ষে রয়েছে এবং ব্যবধানটা কিন্তু বেড়ে গেল আরও বেশি। তা এফসি গোয়া এবং জামশেদপুর দুজনেই কিন্তু একটা ম্যাচ কম খেলে রয়েছে। মোহনবাগানের থেকে 18টা করে ম্যাচ খেলেছে তারা, এবং তারা যথাক্রমে গোয়া রয়েছে 33 পয়েন্ট এবং জামশেদপুর চলে গেল 34 পয়েন্ট, অর্থাৎ জামশেদপুর 2 এবং গোয়া কিন্তু 3-এ নেমে গেল। এর ফলে মোহনবাগানের একটাই সুবিধা হলো যে এদের সাথে যে একটা গ্যাপ কমে গেছিলো মোহনবাগান নিজেরা ড্র করার ফলে, সেই গ্যাপটা কিন্তু আবার বেড়ে গেল। তো বুঝতেই পারছো যে কালকের ম্যাচটা মোহনবাগানের জন্য খুবই একটা পজিটিভ রেজাল্ট হয়েছে এবং এফসি গোয়া হেরে যাওয়াতে এটা মোহনবাগানের একটা ভালো হয়েছে যে জামশেদপুরের কনসিস্টেন্সি কিন্তু খুব একটা ভালো নয়, কারণ তারা একটা ম্যাচ জিতলে দুটো ম্যাচ হারে বা বড় কোনো দলকে হারিয়ে দিলে তারপর কিন্তু কোনো ছোট দলের কাছে আটকে যায়। সেদিক থেকে দেখতে গেলে গোয়া কিন্তু অনেকটাই ধারাবাহিকভাবে ভালো খেলছিল। তো সেই গোয়াকে আটকে দেওয়া গেছে এবং গোয়াকে হারিয়ে দেওয়া গেছে, সেটা কিন্তু মোহনবাগানের জন্য দুর্দান্ত একটা রেজাল্ট বলা যায়। এবং আগামী দিনে মোহনবাগান যদি নিজেদের সমস্ত ম্যাচ জিতে নেয় সেক্ষেত্রে তো লিগ শিল্ড জয় কেউ আটকাতেই পারবে না। আর এই অবস্থায় থেকে যদি জামশেদপুর সবকটা ম্যাচ জিতে নেয় সেক্ষেত্রে কিন্তু জামশেদপুরের প্রায় 52 পয়েন্ট হবে। সেক্ষেত্রে মোহনবাগানকে কিন্তু আর 9টা পয়েন্ট পেলেই কিন্তু লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো এখনও কিন্তু 5খানা ম্যাচ মোহনবাগানের বাকি রয়েছে। 5 ম্যাচ থেকে 9 পয়েন্ট কিন্তু মোহনবাগানকে পেতেই হবে। সেটাই হচ্ছে ম্যাজিক ফিগার এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে। সেই ম্যাজিক ফিগার যদি ছুঁতে পারে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান এই মরশুমেও দ্বিতীয়বারের জন্য লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো তোমাদের কি মতামত? এই মোহনবাগানের ধারাবাহিকভাবে ভালো খেলছে এবং অন্যান্য দলগুলো পয়েন্ট নষ্ট করছে, তো মোহনবাগান আর কত তাড়াতাড়ি লিগ শিল্ড জিততে পারে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।